ওয়েলকাম টু এভরিওয়ান। ওবায়দুল্লাহ গড ফার্মের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি না টেনে, স্কিপ না করে, না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, অনেক কিছু শিক্ষণীয় আছে। প্রথমত, ভিডিও দেখেই বুঝতে পারতেছেন আজকে কোন বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি। এখন হচ্ছে প্রচণ্ড শীত। শীতের সময় আমার ফার্মে সবগুলা ছাগলকে গোসল করাই দিছি। দেখতে পাচ্ছেন একে একে সবগুলাই মোটামুটি গোসল করিয়ে দিছি আমি। তো অনেকে চিন্তা করতে পারেন যে ছাগল শীতের সময় গোসল করাইলে অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লাগবে, বিভিন্ন রোগবালাই সংক্রমণ করবে। এগুলো হচ্ছে মানুষের একটা ভুল ধারণা। মূলত গোসল না করালেই বিভিন্ন রোগের পরজীবী আক্রমণ করে, যার কারণে ছাগল অসুস্থ হয়ে যায়। যেমন বিশেষ করে এই শীতের সিজনটায় চর্মরোগ হয়। ঠিকমতো কন্টিনিউ সপ্তাহে না পারলেও মোটামুটি মাসে একবার হলেও গোসল করানো দরকার, প্রয়োজন। গোসল করাইলে ছাগল সুস্থ থাকে এবং বিভিন্ন ধরনের পরজীবী থেকে মুক্ত থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, সব মিলিয়ে ছাগল গোসল করানো কেন জরুরি। গরু যেমন গোসল করানো প্রতিদিন অথবা সপ্তাহে 2 দিন 3 দিন করানো হয়, অনুরূপ ছাগলও বেশি গরম পড়লে প্রতিদিন, না হলে সপ্তাহে 1 দিন কিংবা 15 দিন পর পর 1 দিন গোসল করাইতেই হবে। তো দেখতে পাচ্ছেন একে একে আমি আমার সবগুলা ছাগলই গোসল করাই দিচ্ছি। এই যে ছাগলটা এখন দেখতে পাচ্ছেন, এই ছাগলটা আমার ফার্মের প্রথম ছাগল। এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের ক্রস। প্রায় 85% ব্ল্যাক বেঙ্গল, বাকিটা হচ্ছে অন্য জাতের আর কি। তো মাশাআল্লাহ, এই ছাগলটার একটা বানের সমস্যা, তারপরেও মোটামুটি মাশাআল্লাহ এই ছাগলটার প্রতি বাচ্চা দেওয়ার 21 দিন পরে হিটে চলে আসে এবং এক বানে যে দুধ হয় সেই দুধই পর্যাপ্ত পরিমাণ বাচ্চা খায় এবং সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। এই যে এখন যে ছাগলটা দেখতেছেন, এটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানা 80%, পুরো 100% না। মাশাআল্লাহ এই ছাগলটার 2টা করে বাচ্চা হয়, প্রতি 6 মাস পর পরই বাচ্চা দেয় এবং কি বাচ্চা দেওয়ার এক মাস, সর্বোচ্চ 1 মাস 10 দিনের মধ্যে হিটে চলে আসে। তো মানুষের মধ্যে একটা কুসংস্কার আছে যে ছাগল গোসল করানো যায় না, গোসল করালে ছাগলের ঠান্ডা লেগে যায়, রোগবালাই হয়। কিন্তু এটা তার পুরাটাই উল্টা, ব্যতিক্রম। ছাগল সুস্থ রাখার জন্য গোসল করা খুবই জরুরি, অতীব জরুরি। গোসল করালে বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকে, সঠিক সময়ে হিটে আসে, প্রজনন ক্ষমতা বাড়ে। সব মিলে গোসল করাটা জরুরি। মূলত আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, যারা ছোট ছোট প্রান্তিক খামারি আছেন, অনেকেই ছাগলের গোসল করানোর বিষয়টা অন্যভাবে নেন, যে গোসল করালে হয়তো বা ঠান্ডা লাগতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু না, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু পুরো শীত, ঠিকমতো রৌদ্র ওঠে নাই। আজকে 3 দিন পরে আজকে একটু হালকা রৌদ্রের দেখা মিলছে, এই জন্যই আর কি মূলত গোসল করাই দিলাম। তবে হ্যাঁ, অবশ্যই শীতের মধ্যে গোসল করাইলে, আবহাওয়াটা ওয়েদার ভালো থাকলে গোসল করাবেন, অন্যথায় হিতের বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। আজকের মধ্যে এখানে, ইনশাআল্লাহ আগামীতে নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।